মহামান্য কলকাতা আদালত একটি নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশটি চাঞ্চল্যকর একটি নির্দেশ এবং সেটা হচ্ছে যে সমাজ পরিবর্তনকারী একটি নির্দেশ অর্থাৎ অর্ডার, এবং সেই অর্ডারটাই আমি আজকে আপনাদেরকে পড়ে শোনাবো, বিশ্লেষণ করব। সবার আগে বলে দিই, এই অর্ডারটি পড়ার সময় আমি যেগুলো অ্যাড্রেস রিলেটেড জায়গা আছে সেগুলোকে আমি ড্যাশ ড্যাশ বলবো এবং স্ক্রিনেও দেখতে পাবেন, কিন্তু সেখানে আমি ব্লার করে দেবো যাতে আপনারা অ্যাড্রেস বা অ্যাড্রেস রিলেটেড জিনিসগুলো দেখতে না পান। এটা প্রাইভেসির জন্য। দ্বিতীয় কথা হচ্ছে, এটা যে জেনার ব্যাপারে তার নাম, তার পরিবারের নাম, যেগুলো অর্ডারে যা যা লেখা আছে এবং যেটুকু এক্সট্রা ইনফরমেশান দিতে হয় সেগুলো আমি দেব, এবং সেখানে তার কাস্টটা সব কিছুই ডিসক্লোজ করব। তাই আমি আগেই তার কাছে বা তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমাকে এটা এই জন্য ডিসক্লোজ করতে হবে। না হলে আমি আমার যে দাবিটা করলাম যে সমাজ পরিবর্তনকারী এক অর্ডার, সেই দাবিটা আমি রাখতে পারবো না। সেজন্য আমি এটা আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, এগুলো ডিসক্লোজ করতে হবে। হ্যাঁ, কিন্তু যেটুকু আমি পারি অ্যাড্রেস আমি ডিসক্লোজ করব না। এবার আপনারা বলবেন তাহলে এই অর্ডারটির অথেন্টিকেশন কী থাকবে? এটার অথেন্টিকেশন এটা, এর কেস ডিটেলস, কেস নাম্বার সব আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। ওগুলো ব্লার হবে না, ওগুলো মুখে বলবো। সেগুলো অনুযায়ী আপনারা অনলাইন থেকে বা কলকাতা হাইকোর্ট থেকে আপনারা বের করে সেই অর্ডার কপি বের করে আপনারা তার অথেন্টিকেশন করতেই পারেন। এবং সেক্ষেত্রে যদি আপনারা অ্যাড্রেস জেনে যেতেই পারেন, সেটা কোনো অসুবিধা নাই। কিন্তু আমি অ্যাজ এ ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটার এনার অ্যাড্রেস আমি ডিসক্লোজ করবো না বলার সময়, এবং সেগুলো ব্লার রাখবো দেখানোর সময়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো যে এখানে এই অর্ডারের মূল বক্তব্য হচ্ছে যে পদবি পরিবর্তন করলেও জাতি পরিবর্তিত হবে না, জাতি একই থাকবে। এবং এখানে আমরা দেখতে পাবো যে একজন মুখার্জি পদবীর ব্যক্তিও শিডিউল কাস্ট, সেটা আমরা এখানে দেখতে পাবো এবং সেটা লিগ্যাল ও ভ্যালিড। কীভাবে সেটা আমি এখন আপনাদেরকে ব্যাখ্যা করছি। ব্যাপারটা হচ্ছে যে এখানে একজন ব্যক্তি আছে, তার নাম বেবি দাস। তিনি রুষা মুখার্জি নামক একজন ব্যক্তির ওপরে কেস ফাইল করেছেন অনারেবল ক্যালকাটা হাইকোর্টে, এই মর্মে যে মুখার্জি আবার এসসি অর্থাৎ শিডিউল কাস্ট কী করে হতে পারে। এখানে রুষা মুখার্জি নিজেকে শিডিউল কাস্ট হিসাবে দাবি করেছেন, তাই তিনি কেস করেছেন যে মুখার্জি আবার শিডিউল কাস্ট কী করে হতে পারেন। কারণ আমরা সবাই জানি সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী মুখার্জি মানেই হচ্ছে ব্রাহ্মণ, তাহলে একজন মুখার্জি ব্রাহ্মণ, সে নিজের শিডিউল কাস্ট কীভাবে হতে পারে, এই বলে বেবি দাস রুষা মুখার্জির উপরে কেস ফাইল করেছে। এবার সেই ব্যাপারটাই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এই যে আপনারা স্ক্রিনে অর্ডার কপিটা দেখতে পাচ্ছেন, তো আমি পড়ে শোনাচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ডেটেড 16/8/22 অর্থাৎ 16 আগস্ট 2022 ইন দি হাইকোর্ট অ্যাট ক্যালকাটা কনস্টিটিউশনাল রিট জুরিসডিকশন অ্যাপিলেট সাইড WPA 5383 of 2022 বেবি দাস অ্যান্ড অ্যানার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। Mr. Narayan Chandra Mandal, Miss Anushka Bharati for the petitioners, Miss Shutapa Sannal, Miss Sushnita Saha for the state, Mr. P.K. Datta, Aslam Khan, Mr. Santanu Deb Roy for the respondent number 8. আচ্ছা, তার মানে এখানে বলছে যে 16 আগস্ট 2022 সালে এই অর্ডারটি হয়, কেস নাম্বার WPA 5380 of 2022। এখানে কেস করে অর্থাৎ পিটিশনার মানে যিনি কেস করছেন তারা হচ্ছেন বেবি দাস এবং অ্যানার, মানে বেবি দাস এবং তার সাথে আরেকজন আছে, এরা কেস করছেন। আচ্ছা, আর ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এগুলো কোর্টের ভাষা, রাজ্যের উপরে কেস করছেন। এখানে মিস্টার নারায়ণ চন্দ্র মণ্ডল এবং মিস অনুষ্কা ভারতী এরা হলো এই আবেদনকারীর পক্ষে উকিলরা, আবেদনকারীদের পক্ষে উকিলরা। অর্থাৎ এই দুজন যাদের নাম নিলাম, এই দুজন উকিল হলেন বেবি দাস এবং আরেকজন যে আবেদনকারী তাদের পক্ষে উকিল। মিস সুতপা সান্যাল আর মিস সুস্মিতা সাহা এরা হলো রাজ্যের পক্ষে উকিল। মিস্টার পিকে দত্তা, মিস্টার আসলাম খান, মিস্টার শান্তনু দেব রয় এরা উকিল হলো ফর দ্য রেসপন্ডেন্ট নাম্বার 8। রেসপন্ডেন্ট নাম্বার 8-এর পক্ষে এরা উকিল। এখানে রেসপন্ডেন্ট নাম্বার 8ই হচ্ছে রুষা মুখার্জি। এটা একটু পরে আপনারা বুঝতে পারবেন, এটা আমি এই তথ্যটা পেয়েছি এই অর্ডার কপি থেকে। আচ্ছা, এইবার আমি এটা অর্থাৎ এই কেসটা করে বেবি দাস এবং তার সাথে আরেকজন এরা আবেদনকারী, এরা এই কেসটা করে রুষা মুখার্জির ওপরে। আচ্ছা, affidavit of service filed in court today is taken on record. The petitioners question the genuinity of the caste or tribe certificate issued in favor of the respondent number 8 Rusha Mojumdar @ Rusha Mukherjee. আচ্ছা, এখানে বলছে যে এফিডেভিট ফাইল হয়ে গেছে আজকে কোর্টে, এগুলো কোর্টের ভাষা। আবেদনকারীরা অর্থাৎ বেবি দাস এবং আরেকজন এই আবেদনকারীরা প্রশ্ন করেছেন জেনুইনিটি অর্থাৎ কতটা সঠিক যে কাস্ট বা ট্রাইব সার্টিফিকেট যেটা ইস্যু হয়েছে রেসপন্ডেন্ট নাম্বার 8 রুষা মজুমদার ওরফে রুষা মুখার্জি, সেই রুষা মজুমদার ওরফে রুষা মুখার্জির নামে যে এসসি সার্টিফিকেট ইস্যু হয়েছে সেটা জেনুইন কিনা সেই ব্যাপারে প্রশ্ন তুলেছেন আবেদনকারীরা অর্থাৎ বেবি দাস এবং আরেকজন। এবার এখানে আপনি বলবেন মুখার্জি মজুমদার কেন, এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিই। যেটুকু তথ্য আমি এই রিলেটেড পেয়েছি ইন্টারনেট থেকে এবং এই কোর্টের ডিটেলসের ব্যাপারটারে
সেখানে হচ্ছে এই ব্যক্তির বাবার বাড়ির পদবি হচ্ছে মুখার্জি এবং স্বামীর বাড়ির পদবি হচ্ছে মজুমদার। অর্থাৎ এই ব্যক্তির আসল নাম হচ্ছে রুষা মুখার্জি, যিনি বিয়ে করেন মজুমদার পদবীর ব্যক্তির সাথে, এবং তারপর থেকে তার পদবি, যেমন বিয়ে করলে মেয়েরা চাইলে স্বামীর পদবি নিতেও পারে নাও পারে, তো এক্ষেত্রে উনি স্বামীর পদবি নিয়েছেন, দিয়ে মজুমদার হয়েছেন। অর্থাৎ রুষা, আর এনার স্বামীর নাম হচ্ছে পরিমল মজুমদার। রুষা মুখার্জি পরিমল মজুমদারের সাথে বিয়ে করেছেন, তাই তিনি রুষা মজুমদার পদবি ব্যবহার করছেন। আর তার বাবার বাড়ির পদবি হচ্ছে মুখার্জি, আর তার স্বামীর বাড়ির পদবি হচ্ছে মজুমদার, তাই রুষা মজুমদার ওরফে রুষা মুখার্জি ব্যাপারটা। আর SC ST সার্টিফিকেট ইস্যু হয় সবসময় পিতৃতান্ত্রিক থেকে, প্যাটার্নাল সাইড থেকে, বাবার বাড়ির দিক থেকে। তাই এখানে বাবার বাড়ির পদবিটা কি সেটা গুরুত্বপূর্ণ। এনার বাবার বাড়ির পদবি, এর জন্মসূত্রের পদবি হচ্ছে, মানে বাবার বাড়ির পদবি হচ্ছে রুষা মুখার্জি। ওকে, It has been submitted that Rusha Mojumdar is a Brahmin because of her surname Mukherjee. She can never be a member of scheduled caste community. এখানে বলছে যে এটা সাবমিট করেছে আবেদনকারীরা যে রুষা মজুমদার হলো একজন ব্রাহ্মণ কারণ তার মুখার্জি পদবীর জন্য, এবং সে কখনোই শিডিউল কাস্ট কমিউনিটির মেম্বার হতে পারে না। আর এখানে যে তার মুখার্জি পদবীর জন্য এটা বলছে কারণ ওর বাবার বাড়ির পদবিটা মুখার্জি, আগেই বলেছে। আর এই শিডিউল কাস্টের ক্ষেত্রে বাবার বাড়ির সম্পর্কিত বিষয়বস্তু বেশি ইম্পর্টেন্ট, যেহেতু প্যাটার্নাল সাইড বা পিতৃতান্ত্রিক থেকে শিডিউল কাস্ট শিডিউল টাইপ সার্টিফিকেট ইস্যু হয়। এ রিপ্রেজেন্ট, কারণ আমরা সবাই জানি মুখার্জি মানেই সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী মুখার্জি পদবী মানেই ব্রাহ্মণ, তাহলে একজন ব্রাহ্মণ কী করে শিডিউল কাস্ট হয়? এটাই মেন প্রশ্ন করতে চাইছে আবেদনকারীরা, অর্থাৎ বেবি দাস এবং আরেকজন যে আছে তারা। আচ্ছা, এই রিপ্রেজেন্টেশন, এগুলো জজ বলছে যে ওদের কি দাবি, আবেদনকারীদের দাবি। আচ্ছা, এর অর্থাৎ বেবি দাস এবং আরেকজন আছে তাদের কি দাবি? রিপ্রেজেন্টেশন ওয়াজ মেড বিফোর দি সাব ডিভিশনাল অফিসার ড্যাশ অন February 2022 প্রেইং for cancellation or revocation of the said caste certificate which was obtained by following false information and representation and misrepresentation. ওকে, এখানে আমি ড্যাশ করলাম, এরকম ড্যাশ ড্যাশ বলতেই থাকবো, আমি আগে বলেছি অ্যাড্রেস রিলেটেড জায়গাগুলো ড্যাশ বলবো। তো এখানে বলতে চাইছে একটি রিপ্রেজেন্টেশন হয়েছিল সাব ডিভিশনাল অফিসারের দ্বারা 10ই February 2022-এ, যেখানে যে ওদের যে আবেদনকারীদের যে আবেদন ছিল যে ক্যান্সেল করা হোক বা রিভোকেশন মানে ক্যান্সেল করা হোক বা বাতিল করা হোক সেই কাস্ট সার্টিফিকেটটা, যেটা ভুল তথ্য বা ভুল ভ্রান্তি ধারণার উপরে তৈরি হয়েছে রুষা মুখার্জির নামে যে কাস্ট সার্টিফিকেট, সেটা ক্যান্সেল করা হোক এই বলে। The sub-divisional officer dash has forwarded instruction to the learned advocate representing the state respondents, wherefrom it appears that an inquiry and hearing was conducted in connection with the complaint lodged against the aforesaid responded by the deputy magistrate and deputy collector dash. অর্থাৎ এখানে বলতে চাইছে সেই সাব ডিভিশনাল অফিসার অর্থাৎ SDO কিছু ইনস্ট্রাকশন ফরওয়ার্ড করেছে রাজ্যের উকিলকে, এগুলো কোর্টের ভাষা, যেখানে বলা হয়েছে যে হিয়ারিং এবং অনেক কিছু হয়েছে ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টরের দ্বারা। It appears therefrom that the name of the father of the respondent number 8 is Topon Adhikari, and by caste he is a Namoshudro and follower of the Harichand Guruchand Thakur of the Mutua community, and all other rituals which the father of the respondent number 8 follows indicate that they belong to the Namoshudro community. এখানে বলতে চাইছে যে সেই রিপোর্টটা অনুযায়ী যে রেসপন্ডেন্ট নাম্বার 8-এর যে বাবা অর্থাৎ রুষা মুখার্জির যে বাবা, তার আসল নাম হচ্ছে তপন অধিকারী এবং জাতিতে সে হচ্ছে নমশূদ্র এবং সে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মতুয়া কমিউনিটির ফলোয়ার, তাদের রিচুয়াল মানে। সুতরাং এটা ইন্ডিকেট করে যে রুষা মুখার্জির পরিবারটি পিতৃতান্ত্রিক অনুসারে প্যাটার্নাল সাইডটা হচ্ছে নমশূদ্র কমিউনিটি। Therefore, say Topon Adhikari, the father of the respondent number 8, migrated from Bangladesh before 1950. আচ্ছা, এখানে বলতে চাইছে যে পূর্বলিখিত তপন অধিকারী যে রেসপন্ডেন্ট নাম্বার 8 অর্থাৎ রুষা মুখার্জির যে বাবা, তারা বাংলাদেশ থেকে ভারতে এসেছে 1950-এর আগে মাইগ্রেট হয়েছে। The original surname of his father, the grandfather of the respondent number 8 was Adhikari. এখানে বলছে যে অরিজিনাল অর্থাৎ যেটা আসল সারনেম রেসপন্ডেন্ট নাম্বার 8 অর্থাৎ রুষা মুখার্জির বাবার, রেসপন্ডেন্ট নাম্বার 8-এর বাবার অর্থাৎ রুষা মুখার্জির বাবার যেটা আসল সারনেম এবং দাদুর সেটা হচ্ছে অধিকারী। অর্থাৎ এখানে বলতে চাইছে যে রেসপন্ডেন্ট নাম্বার 8 অর্থাৎ রুষা মুখার্জির বাবা এবং দাদু তাদের প্রকৃত সারনেম হচ্ছে অধিকারী। এবার বলছে সিন্স 12 April 1993 দি ফ্যামিলি মেম্বার্স অফ দ্য রেসপন্ডেন্ট নাম্বার 8 হ্যাভ বিন ইউজিং মুখার্জি সারনেম ইনস্টেড অফ অধিকারী। এখানে বলছে যে 12 এপ্রিল 1993 সাল থেকে
এই পরিবারটি অর্থাৎ রেসপন্ডেন্ট নাম্বার 8-এর অর্থাৎ রুষা মুখার্জির পরিবারটি মুখার্জি পদবি ব্যবহার করছে অধিকারী পদবীর জায়গায়, অর্থাৎ অধিকারী পদবীর জায়গায় মুখার্জি পদবি তারা 12 এপ্রিল 1993 সাল থেকে ব্যবহার করছে রুষা মুখার্জিরা। এবার বলছে অন 12 এপ্রিল 1993 দি মাদার অফ দ্য রেসপন্ডেন্ট নাম্বার 8 শ্রীমতী মনোরমা অধিকারী পাবলিশড এ notification or declaration in the local newspaper dash stating that since 12 April 1993 she and her two sons Topon Adhikari and Shopon Adhikari and her daughters-in-law and two daughters Esha and Rusha would adopt the surname Mukherjee instead of Adhikari। অর্থাৎ এখানে বলতে চাইছে যে বলে দিচ্ছি যে আমি যে ড্যাশ বললাম না, ড্যাশ নিউজ পেপার, ঠিক আছে, ড্যাশ লোকাল নিউজ পেপার, এটা এই জন্য বললাম যে এই নিউজ পেপারের নামটা এমনই যেটার সাথে অ্যাড্রেস রিলেটেড আছে, সেজন্য আমি এটা ড্যাশ বললাম। কারণ আমি আগেই বলেছি অ্যাড্রেসগুলো আমি বলবো না, এবং এই সেজন্য ব্লারও আপনারা দেখতে পাবেন, স্ক্রিনে ব্লার করা আছে বা লাল করা আছে যাতে না দেখতে পান। তো এখানে বলতে চাইছে যে 12 এপ্রিল 1993 থেকে রেসপন্ডেন্ট নাম্বার 8-এর মা অর্থাৎ রুষা মুখার্জির মা শ্রীমতী মনোরমা অধিকারী ওই যে নিউজ পেপার ড্যাশ নিউজ পেপারে একটি বিজ্ঞপ্তি বা ঘোষণা প্রকাশ করেছেন যে 12 এপ্রিল 1993 সাল থেকে তিনি এবং তার দুই পুত্র তপন অধিকারী এবং স্বপন অধিকারী এবং তার পুত্রবধূরা এবং দুই কন্যা এশা এবং রুষা এরা অধিকারীর পরিবর্তে মুখার্জি পদবি গ্রহণ করেছেন। এইবার এখানে বলছে দি মাদার অফ দ্য রেসপন্ডেন্ট নাম্বার 8 মনোরমা অধিকারী এক্সিকিউটেড এফিডেভিট বিফোর দি নোটারি পাবলিক দ্যাট অল মেম্বার্স অফ হার ফ্যামিলি ইনক্লুডিং হার সন্স ডটার্স অ্যান্ড ডটার-in-law would change their surname from Adhikari to Mukherjee. That is the reason why the surname of the respondent number 8 is enrolled in the voter list with surname Mukherjee। অর্থাৎ এখানে বলতে চাইছে যে রেসপন্ডেন্ট নাম্বার 8-এর মা অর্থাৎ রুষা মুখার্জির মা মনোরমা অধিকারী তিনি শুধুমাত্র যে নিউজ পেপারে পাবলিশ করেছে সেটা নয়, তিনি একটা এফিডেভিটও করেছে নোটারি পাবলিকে, যে সেখানে সে ডিক্লেয়ার দিয়েছে যে সে এবং তার সমস্ত পরিবাররা, সে তার পুত্ররা এবং তার পুত্রবধূরা তার মেয়েরা সবাই অধিকারী থেকে মুখার্জি পদবিতে পরিবর্তিত হলো। এবং এটাই জজ বলছে এখানে যে এটাই হচ্ছে কারণ যে রেসপন্ডেন্ট নাম্বার 8 অর্থাৎ রুষা মুখার্জির নামটা ভোটার লিস্টে আছে মুখার্জি সারনেমের সাথে, এটাই কারণ, এইভাবে মুখার্জি সারনেমটা পেয়েছে রুষা মুখার্জি, এটা বলতে চাইছে জজ। এবার তারপরে দি ফাদার অফ দ্য রেসপন্ডেন্ট নাম্বার 8 মেনশনস দ্যাট দেয়ার সারনেম মুখার্জি ইজ অ্যান অর্নামেন্টাল সারনেম অ্যান্ড নাথিং এলস by birth, and the rituals followed by the family of the respondent number 8 indicate that they belong to the subcaste Namashudra. The family never claims to be members of Brahmin community, rather they declare that they are Namashudra and will continue remaining Namashudra through the next generation. অর্থাৎ এখানে বলতে চাইছে যে রেসপন্ডেন্ট নাম্বার 8-এর পিতা অর্থাৎ রুষা মুখার্জির পিতা তপন অধিকারী তিনি বলেছেন যে তাদের মুখার্জি হলো একটা অর্নামেন্টাল সারনেম, আর কিছু না। অর্নামেন্টাল সারনেম মানে গয়নার মতো যে পদবিটা ব্যবহার করা হয়, যেটা বংশগত পদবি নয় বা যে পদবিটা অ্যাডপ্ট করা হয় বা চেঞ্জ করা হয় তাকে বলা হয় অর্নামেন্টাল সারনেম। তো এটা তাদের অর্নামেন্টাল সারনেম, আর এবং জন্মসূত্রে এবং পুরো রিচুয়ালস অনুযায়ী তারা নমশূদ্রদের যে রিচুয়াল সেটাই ফলো করে, অর্থাৎ তারা সাবকাস্ট নমশূদ্র। আর আমরা জানি নমশূদ্র সাবকাস্টটা অর্থাৎ নমশূদ্র জাতিটা শিডিউল কাস্টের মধ্যে পড়ে, ব্রাহ্মণের মধ্যে বা জেনারেল কাস্টের মধ্যে পড়ে না। আচ্ছা, এবং ফ্যামিলি কোথাও এই পরিবারটা কোথাও নিজেকে ব্রাহ্মণ হিসাবে দাবি করেনি, সব জায়গায় নমশূদ্র হিসাবে দাবি করেছে, অর্থাৎ তারা প্রকৃত শিডিউল কাস্ট, তারা জাতিদের নমশূদ্র। আর কাস্ট হয় বাই বার্থ, জন্মসূত্রে, এরা জন্মসূত্রে নিজেদেরকে শিডিউল কাস্ট হিসাবে দাবি করেছে এবং তারা কোথাও এটা দাবি করেনি যে তারা ব্রাহ্মণ, বরঞ্চ তারা এটাই দাবি করেছে তারা নমশূদ্র। এবং তারা এখন এই জেনারেশন এবং নেক্সট জেনারেশনেরও নমশূদ্র হিসাবে এবং নমশূদ্রের রীতি নিয়োজে তারা প্র্যাকটিস করে যাচ্ছে, অর্থাৎ মানে তারা নমশূদ্র, অর্থাৎ নমশূদ্র যেটা বলছে শিডিউল কাস্টের মধ্যে, অর্থাৎ তারা নমশূদ্র হিসাবে নিজেদের শিডিউল কাস্ট হিসাবেই দাবি করেছে এবং পরবর্তী জেনারেশনও সেই রিচুয়ালসই ফলো করে যাচ্ছে। ওকে, দ্য ফ্যামিলি মেম্বার্স অফ নাম্বার 8 ওয়ার অলসো প্রেজেন্ট অ্যাট দি টাইম অফ হিয়ারিং, অর্থাৎ একটা হিয়ারিং হয়েছিল, সেখানে রেসপন্ডেন্ট নাম্বার 8 অর্থাৎ রুষা মুখার্জির পরিবারের সদস্যরা উপস্থিত ছিল। দ্য রিলেটিভস অফ দ্য অ্যাফোরসেড রেসপন্ডেন্ট নাম্বার 8, দি আঙ্কেলস অফ দ্য রেসপন্ডেন্ট নাম্বার 8 অ্যান্ড দ্য নেফিউ অফ দ্য রেসপন্ডেন্ট নাম্বার 8 অলসো ক্লেম দ্যাট দে বিলং টু দি সাবকাস্ট নমশূদ্র। রেসপন্ডেন্ট
নাম্বার 8-এর ফ্যামিলি মেম্বার্সরা অর্থাৎ রেসপন্ডেন্ট নাম্বার 8 অর্থাৎ রুষা মুখার্জির পরিবারের সদস্যরা একটা হিয়ারিং হয়েছিল, সেখানে তারা ছিল, যে রিলেটিভস ছিল এবং যে ওই পরিবার রিলেটিভসরা অর্থাৎ আত্মীয়রা, রুষা মুখার্জির আত্মীয়রা এবং হচ্ছে রুষা মুখার্জির কাকু আঙ্কেল এবং তার ভাইপো এবং ইত্যাদি সবাই তারা ওই হিয়ারিংয়ে দাবি করেছে যে তাদের সাবকাস্ট হচ্ছে নমশূদ্র। All aforesaid members belong to the same family and they are blood related. এই যে পূর্বোক্ত সমস্ত সদস্যরা তারা হচ্ছে যে একই পরিবারের এবং তারা ব্লাড রিলেটেড রক্ত সম্পর্কিত এবং একই পরিবারের সম্পর্কিত তারা সবাই। Two referees were also present at the time of the hearing and both of them claim to be members of the নমশূদ্র ক্যাটাগরি। দুজন এখানে রেফারও ছিল, মানে সাক্ষী টাইপের, এবং তারাও এখানে একই দাবি করেছে যে তারা নমশূদ্র ক্যাটাগরির মধ্যে পড়ে। দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর ড্যাশ হ্যাজ ওপেন দ্যাট অন দ্য বেসিস অফ the statements taken from different witnesses, it was recommended that the scheduled caste certificate issued to the respondent number 8 was rightly issued and the সার্টিফিকেট ওয়াজ জেনুইন অ্যাজ পার দি লজ। তো এখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর সে দাবি করে যে বিভিন্ন সাক্ষী নিয়েছে, সে লোকাল ইনকোয়ারি করেছে ইত্যাদি, সেখান থেকে এটা প্রমাণ হয় যে এই যে শিডিউল কাস্ট সার্টিফিকেট যেটা রেসপন্ডেন্ট নাম্বার 8 রুষা মুখার্জির নামে ইস্যু হয়েছে সেটা হচ্ছে সঠিক এবং ভ্যালিড এবং এটা রাইটলি ইস্যুড হয়েছে এবং এটা আইন এবং নিয়ম অনুযায়ী ইস্যু হয়েছে। The deputy magistrate and deputy collector opened that by adopting the surname Mukherjee A. Namashudra can never become a Brahmin. The caste is achieved only by birth and never be adopted. এইটা একটা দারুণ ইম্পর্টেন্ট কথা এই অর্ডারের। এখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর ড্যাশ সে এই ওপেনটা দিয়েছে, যে মানে সে মতবাদ দিয়েছে কোর্টকে যে বাই অ্যাডপ্টিং সারনেম মুখার্জি নমশূদ্র ক্যান নেভার বিকাম এ ব্রাহ্মণ, মানে একটা মুখার্জি সারনেম অ্যাডপ্ট করার জন্য বা পরিবর্তন করার জন্য বা মুখার্জি সারনেমে পরিবর্তিত হওয়ার জন্য একটা নমশূদ্র কখনোই ব্রাহ্মণ হবে না, সে নমশূদ্রই থাকবে মুখার্জি সারনেমে। দি কাস্ট সবসময় বাই বার্থ, কাস্ট অ্যাচিভ হয়, কাস্ট পাওয়া যায়, জাতি পাওয়া যায় জন্মসূত্রে, এবং এটা কখনোই অ্যাডপ্ট করা সম্ভব না, এটা ধার নেওয়া সম্ভব না। তাহলে যার জন্মসূত্রে, সেই জন্যেই যেহেতু যার জন্মসূত্রে তাই এরা নমশূদ্র জাতিরই থাকছে এবং এরা শিডিউল কাস্টের মধ্যেই থাকছে। আমরা সবাই জানি নমশূদ্র জাতি শিডিউল কাস্টের মধ্যে, সুতরাং যেহেতু যার জন্মসূত্রে তাই এদের পুরো পরিবার মুখার্জি পদবী নিলেও তারা মুখার্জি পদবী হিসাবেই পরিচিত হবে, তারা তাদের পদবী মুখার্জি ব্যবহার করবে, কিন্তু তারা জাতিতে নমশূদ্র শিডিউল কাস্টই থাকবে, জাতি পরিবর্তন হবে না, তারা কখনোই ব্রাহ্মণ হবে না। এটা দারুণ জিনিস কোর্টের অবজারভেশন। The aforesaid report was placed before the municipal returning officer and the subdivisional officer dash, and the said authority was of the opinion that the caste certificate issued in favor of the respondent number 8 is genuine one and was issued from the office of the subdivisional officer dash। এখানে এই যে রিপোর্ট সেটা প্লেস করা হয় মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার এবং এসডিও অর্থাৎ সাবডিভিশনাল অফিসার এদের কাছে, এবং সেখান থেকে এটা বোঝা যায় যে এটা জেনুইন সার্টিফিকেট, এদের এসসি সার্টিফিকেটটা জেনুইন সার্টিফিকেট সেটা বলছে। ইন ভিউ অফ দ্য ইনকোয়ারি রিপোর্ট দ্যাট হ্যাজ বিন প্লেসড বিফোর দিস কোর্ট, ইট অ্যাপিয়ার্স দ্যাট দেয়ার ইজ নো ইলিগ্যালিটি অন দি পার্ট অফ দি সাবডিভিশনাল অফিসার ইন ইস্যুইং দি কাস্ট সার্টিফিকেট ইন ফেভার অফ দ্য রেসপন্ডেন্ট নাম্বার 8। তো এই যে ইনকোয়ারি রিপোর্ট পাওয়া গেল, যে কোর্টে যেটা পেশ করা হলো, যেটা বললাম, তো এই যে ইনকোয়ারি রিপোর্টটা ইনকোয়ারি রিপোর্টটা কোর্টের সামনে দেওয়া হলে যে রিপোর্টটার কথা এখনই বললাম, ঠিক আছে, যেখানে এরা বলছে যে এইভাবে অধিকারী থেকে মুখার্জি হয়েছে এবং এরা জাতিতে নমশূদ্র শিডিউল কাস্ট, সেই রিপোর্টটা এরা মুখার্জিতেও শিডিউল কাস্টই থাকবে, নমশূদ্রই থাকবে, কারণ জাতি পরিবর্তন সম্ভব না, জাতি জন্মসূত্রে সে যে পদবি ব্যবহার করুক, এই যে রিপোর্টের কথাটা এখানে বলছে সেটা এই কোর্টে পাওয়া গেছে। সেটা অনুযায়ী জজ সাহেব বলছেন যে কোনো ইলিগ্যালিটি নেই সাবডিভিশনাল অফিসারের অর্থাৎ এসডিওর কাস্ট সার্টিফিকেট ইস্যু করতে রেসপন্ডেন্ট নাম্বার 8 অর্থাৎ রুষা মুখার্জির নামে। সুতরাং এখানে রুষা মুখার্জির সার্টিফিকেটটা যে ইস্যু হয়েছে সেটা কোনো ইলিগাল নয়, সেটা লিগাল,
এটাই বলতে চাইছে। অর্থাৎ রুষা মুখার্জির নামে যে শিডিউল কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে সেটা লিগ্যাল, সেটা কোনো ইললিগাল না, সেটা সঠিক। ইন প্রেয়ার অফ দ্য পিটিশনার ফর সিটিং অ্যাসাইড অ্যান্ড অর ক্যান্সেলিং দি কাস্ট সার্টিফিকেট ক্যানট বি অ্যাকসেপ্টেড বাই দি কোর্ট। অর্থাৎ এই হাইকোর্ট বা এই কোর্টের দ্বারা, এখানে কোর্ট বলতে ক্যালকাটা হাইকোর্টকে বলা হচ্ছে, বা এই জজের যে বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, সেটার কথা বলা হচ্ছে, সেটা অনুযায়ী যে এই যে পিটিশনার বা পিটিশনাররা, অর্থাৎ এই যে আবেদনকারীরা বা আবেদনকারীরা, অর্থাৎ এই বেবি দাস এবং আরেকজন আছে, এরা যে দাবিটা করছে যে রুষা মুখার্জির নামে যে শিডিউল কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে সেটা ক্যান্সেল বা বাতিল করে দেওয়া হোক, সেটা মানা হবে না। জজ সাহেব সেটা বলছে, সেটা ভুল। এবং এই হেতু যে এদের যে দাবি যে ক্যান্সেল করে দেওয়া হোক এসসি সার্টিফিকেট, রুষা মুখার্জির নামে যে এসসি সার্টিফিকেট ইস্যু হয়েছে সেটা ক্যান্সেল করে দেওয়া হোক, এই দাবিটা মানা যাবে না। অর্থাৎ রুষা মুখার্জির নামে যে শিডিউল কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে সেটা সঠিক আছে এবং সঠিকই থাকবে, সেটা ক্যান্সেল হবে না, এইটা বলছে কোর্ট। অর্থাৎ এখানে রুষা মুখার্জির নামে যে শিডিউল কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে সেটা সঠিক। দ্য রিট পিটিশন ফেলস অ্যান্ড হেয়ার ডিসমিস। হ্যাঁ, তো রিট পিটিশনটা ফেল হয়ে গেল, অর্থাৎ বেবি দাস এবং আরেকজন যে আবেদনকারীরা যে দাবি করেছিল রুষা মুখার্জির এসসি সার্টিফিকেট ক্যান্সেল করো, সেটা ডিসমিস করে দিল কোর্ট, সেটা ফেল হয়ে গেল, কারণ তাদের দাবি ভুল, রুষা মুখার্জি সত্যিই শিডিউল কাস্ট, তাই তার সার্টিফিকেট ক্যান্সেল হবে না। তারপরে বলছে দ্য রিপোর্ট বাই দ্য সাব ডিভিশনাল অফিসার ড্যাশ ডেটেড 10 আগস্ট 2022 বি রিটেন উইথ রেকর্ডস। এটা কোর্ট রেকর্ড রাখলো, ওই যে সাব ডিভিশনাল অফিসারের রিপোর্টটা। আর্জেন্ট ফটোস্ট্যাট সার্টিফাইড কপি অফ দি অর্ডার ক্যান বি সাপ্লাইড টু দি পার্টিস ইজ অ্যাপ্লাইড ফর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এটা কোর্টের ভাষা, আর্লিয়েস্ট ফটো সার্টিফাইড ফটো কপি নিলে কেউ নিতে পারে। আর এখানে লেখা আছে অমৃতা সিনহা যে, অর্থাৎ অনারেবল জাস্টিস অমৃতা সিনহা। এটা অনারেবল জাস্টিস অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে এই অর্ডারটা পাস হয়। আচ্ছা, এবার আপনারা বলবেন আরেকটা কথা যে এরপরে যে আমি কিছু লুকাচ্ছি বলতেই পারেন, সেজন্য আমি বলে দিই, এরপরেও এই ম্যাটারটা নিয়ে আরও দুটো কেস হয়। আর সেটা হচ্ছে যে সুমন সেন নামে একজন ব্যক্তি এই একই ব্যাপারে রুষা মুখার্জির উপর আবার কেস করে, যে মুখার্জি আবার এসছে কী করে হয়, সেই একই জজের কাছে, অনারেবল জাস্টিস অমৃতা সিনহার কাছে, এবং সেখানেও সেই সুমন সেন হেরে যায় এবং রুষা মুখার্জি জিতে যায় যে ভ্যালিড এসসি সার্টিফিকেট রুষা মুখার্জি সত্যিই শিডিউল কাস্ট। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে তারপরে ওই সুমন সেন ডিভিশন বেঞ্চেও যায় এই রায়কে চ্যালেঞ্জ করে অমৃতা সিনহা, এবং ডিভিশন বেঞ্চে যখন যায় সেখানেও প্রমাণ হয় যে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা সঠিক রায় দিয়েছে এবং রুষা মুখার্জি সত্যিই শিডিউল কাস্ট, এবং সেখানেও সুমন সেন হেরে যায়, রুষা মুখার্জি জিতে যায়। অর্থাৎ প্রতি ক্ষেত্রেই রুষা মুখার্জি জিতে যায়। ওই যে ডিভিশন বেঞ্চে গিয়েছিল সেখানে জজ ছিল অনারেবল জাস্টিস অপূর্ব সিনহা রায় এবং অনারেবল জাস্টিস অরিজিৎ ব্যানার্জির ডিভিশন বেঞ্চে সেটা। এবার আপনারা বলবেন এর অথেন্টিকেশন কী আছে, এর জন্য আপনারা এখনই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি পরপর দিয়ে দিলাম এই দুটো এবং ওই দুটো, মানে এই দুটো কেস, যে দুটো এক্সট্রা কেস ডিটেলস বললাম, মানে ব্যাখ্যা করলাম না, শর্টে বললাম, তার ডিটেলসগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেখান থেকে আপনারা অথেন্টিকেশন খুঁজে বের করে নিতে পারবেন। এই কেস ডিটেলস থেকে আপনি এগুলো ডিটেলস বের করলেই পুরো অর্ডারটা দেখতে পাবেন, সে অনলাইনেই হোক আর হাইকোর্ট থেকে বের করুন, পুরো অর্ডার ডিটেলস দেখতে পাবেন, এবং তখন বুঝে যাবেন আমি যেগুলো বললাম সেগুলোই তাতেই বলা আছে, এবং অথেন্টিকেশন হয়ে যাবে। তো এই যে হাইকোর্ট অর্ডারটি যেটি আমি ব্যাখ্যা করলাম, এটা থেকে কি প্রমাণ হয়? এটা থেকে সমাজে অনেক কিছু প্রমাণ হয়। প্রথম, এটা থেকে প্রমাণ হয় যে পদবি অনুযায়ী জাত হয় না, জাত হয় জন্মসূত্রে। হ্যাঁ, যেমন আমরা তো দেখতেই পেলাম না এই অর্ডারে যে মুখার্জি বাবার দিক থেকে, এমন না যে মুখার্জি পদবিটা স্বামীর থেকে পেয়েছে, বাবার দিক থেকে মুখার্জি পদবি, এবং এর ভাইওটা মুখার্জি পদবি। ঠিক আছে, বাবা তাদের পদবিটাও অধিকারী থেকে মুখার্জি করেছে, এবং বাবা এবং তার পুরো বংশটা জাতিতে নমশূদ্র শিডিউল কাস্ট, তাই মুখার্জি পদবি ব্যবহার করছে তার ছেলেমেয়েরা, তাও তারা নমশূদ্র শিডিউল কাস্ট থাকছে। অর্থাৎ এটা থেকে এটাই প্রমাণ হচ্ছে পদবি অনুযায়ী জাত হয় না, জাত হচ্ছে জন্মসূত্রে, কোন ঘরে জন্মেছে সেই অনুযায়ী। এবং এটা থেকে এটাও প্রমাণ হয় যে সারনেম বেস যে কাস্ট ডিসক্রিমিনেশন, সেটাও একটা দূর করার এরা একটা দারুণ প্রয়াস করেছে সমাজে। অর্থাৎ সমাজে বেশ কিছু মানুষ আছে যারা সারনেম অনুযায়ী কাস্ট বের করে ডিসক্রিমিনেশন করে, যেমন এটা চক্রবর্তী সারনেম, মুখার্জি সারনেম, তাহলে এরা বামবনি হবে, এদের এই সারনেম, তাহলে এটা এই হবে, এইভাবে করে তারা ডিসক্রিমিনেশন তৈরি করে এবং সমাজে জাতি বিদ্বেষ শুরু করে। এবার কি, তাহলে এরা সারনেম অনুযায়ী আর কনফার্ম বলতে পারবে না এর কি জাতি, এ ব্রাহ্মণও হতে পারে, নাও হতে পারে। এইভাবে ডিসক্রিমিনেশন থেকে তারা দূর হবে, মানে প্রয়াস হবে ডিসক্রিমিনেশনের হাত থেকে
বাঁচতে। কিন্তু যখন তাদের জাতি তারা জানতে পারবে, জাতিভিত্তিক এই সমাজে যারা জাতিবাদে বিশ্বাসী তারা জাতি জানতে পারলে ডিসক্রিমিনেশন করতেই পারে, সেটা আলাদা কথা, যদিও সেটা ঠিক না ডিসক্রিমিনেশন করা, কিন্তু জাতিবাদী মানুষরা করতেই পারে। কিন্তু যতক্ষণ না জাতি জানছে সারনেম অনুযায়ী কখনোই তখন সহজে ডিসক্রিমিনেশন করতে পারবে না। তারা ভাববে যে মুখার্জি মানে হয়তো ব্রাহ্মণ, কিনা এরা তো ব্রাহ্মণ না, এরা কেন আমরা দেখলাম এরা মুখার্জি মানে নমশূদ্র শিডিউল কাস্ট, কিন্তু বুঝতে পারবে না সহজে যে তারা শিডিউল কাস্ট। অর্থাৎ সারনেম অনুযায়ী জাত বের করে ডিসক্রিমিনেশনটা সহজে করতে পারবে না তারা, বা পরবর্তী প্রজন্ম কনফিউজিং থাকবে যে মুখার্জি চক্রবর্তী সারনেম হলে তারা ব্রাহ্মণ নাও হতে পারে। তো সারনেম যে কাস্ট ডিসক্রিমিনেশন সেটা থেকে এটা বাঁচার উপায়। আর এমনি তো সমাজের সারনেম অনুযায়ী তো কাস্ট হয় না, মানে একই সারনেমের প্রচুর কাস্ট থাকে, যেমন মণ্ডল, চৌধুরী, বিশ্বাস, এই কাস্টগুলো জেনারেলদেরও আছে, এসসি ওবিসিদেরও আছে এই সারনেমগুলো। তাই সারনেম দিয়ে আমি এখানে কাস্টও বলতে পারছি না। যেমন আরেকটা উদাহরণ দিই, যেমন রায়, অধিকারী, মল্লিক, এই সারনেমগুলো ব্রাহ্মণদের মধ্যেও আছে আবার এসসিদের মধ্যেও আছে। তাহলে এই রায়, অধিকারী, মল্লিক সারনেম দিয়ে আমি বলতে পারবো না কে ব্রাহ্মণ কে এসসি, এই হচ্ছে ব্যাপার। এবং এটাই ঠিক আছে। আবার অনেকে বলে যে না এগুলো সারনেম নয়, এই যে রায়, অধিকারী, মল্লিক এগুলো হচ্ছে উপাধি ইত্যাদি, মণ্ডল, চৌধুরী। আচ্ছা উপাধি, তাহলে আমি সেম একই কথা বলবো যে এই উপাধিগুলো দিয়েও রায়, অধিকারী, মল্লিক পদবীর জায়গায় উপাধি কথাটাই বলি, যে সেক অফ আর্গুমেন্ট আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম এটা উপাধি। তাহলে এই উপাধিগুলো দিয়েও, রায়, অধিকারী, মল্লিক উপাধিগুলো দিয়েও আমরা বলতে পারছি না এটা ব্রাহ্মণদের উপাধি নাকি এসসিদের উপাধি, কারণ রায়, অধিকারী, মল্লিক তো ব্রাহ্মণ এসসি উভয়ের মধ্যেই আছে, কারণ এটা তার জাত দেখে বিচার হবে, সারনেম দেখে নয়, বা তার পদবী দেখে নয়, বা উপাধি দেখে নয়। আচ্ছা দ্বিতীয় কথা, এগুলো উপাধি নয় সেই অর্থে, আইন তো সেটা বলে না। কেন কি রায়, অধিকারী, মল্লিক এটা যদি কারোর নাম হয়, সাপোজ কারোর নাম হচ্ছে যে তাপস রায় সাপোজ, তাহলে এখানে আমি কি বলবো, যে যদি কোনো ফর্ম ফিল আপ বা কিছু করে সে কী লিখবে, ফার্স্ট নেম তাপস, লাস্ট নেম রায় লিখবে। তাহলে আইনত তো এখানে রায়টা তার সারনেম, তার উপাধি বা নেম তো নয়, এখানে নেম তার তাপস, সারনেম রায় হচ্ছে। তাহলে সেটা সমাজ উপাধি ভাবলেও আইনে তো সেটা উপাধি আসছে না, সেটা আইনে সারনেমই আসছে। তো এটা মানুষের একটা ভুল ধারণা। তো এটাই আমি আপনাদের সামনে বলেছি যে এটা একটা দারুণ রায় অনারেবল কলকাতা হাইকোর্টের, এটা একটা সমাজ পরিবর্তনকারী রায়। এই জাতিভিত্তিক সমাজে যে সমস্ত মানুষরা জাতিবাদে বিশ্বাসী তাদের মুখের উপরে এটা একটা যোগ্য জবাব, এবং যারা সারনেম অনুযায়ী কাস্ট বের করে, কাস্ট ডিসক্রিমিনেশন করে তাদের উপরে এটা যোগ্য জবাব। তারা সহজে সারনেম অনুযায়ী কাস্ট বের করে কাউকে ডিসক্রিমিনেশন করতে পারবে না। এবং এইভাবে অনেক অসহায় সমাজ, এসসি এসটিরা, এই সমস্ত অসহায় অবহেলিত সমাজেরা সমাজে একটু মুখ উঁচু করে থাকতে পারবে, এমনিও পারবে সারনেম না জানলেও, তবুও একটু সমাজে প্রিভিলেজ নিয়ে থাকতে পারবে। কারণ এই সমাজ জাতিভিত্তিক সমাজ, ব্রাহ্মণদের সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী, কারণ আমি এর আগেই বললাম যে পদবী অনুযায়ী তো জাত হয় না, পদবী অনুযায়ী হয় না, কিন্তু সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী সমাজ যেটা মনে করে ব্রাহ্মণদের পদবীকে উঁচু মনে করে এবং বেশি প্রিভিলেজ দেয়, রেসপেক্ট মনে করে, সেই অনুযায়ী অনেক এসসি এসটি অবহেলিত সমাজেরা এখানে রেসপেক্টফুল পাবে। এবং তাদের তো জাতি তো জন্মসূত্রে, তাই তারা জাতিতে এসসি এসটি থাকবে, কিন্তু তারা এই ব্রাহ্মণদের পদবী ব্যবহার করার ফলে একটু রেসপেক্ট পাবে সমাজে, এবং মাথা উঁচু করে একটু বেশি করে বাঁচতে পারবে, এবং সমাজের সাথে একটু সারনেম বেস কাস্ট ডিসক্রিমিনেশনের হাত থেকে বাঁচবে, অর্থাৎ সারনেম অনুযায়ী কাস্ট বের করে ডিসক্রিমিনেশন করার হাত থেকে বাঁচবে, এবং সমাজে একটু ভালো করে বাঁচতে পারবে। এবং এটা একটি খুব দারুণ প্রয়াস মহামান্য কলকাতা হাইকোর্টের, এবং আমি এই অর্ডারটির সাথে সহমত, এবং আমি এই বিষয়টির সাথে একমত। এবং এখানে যে অর্ডারটি মহামান্য কলকাতা হাইকোর্ট দিয়েছেন সেটা খুব ভালো অর্ডার দিয়েছেন। এইভাবে সমাজ একটু সমাজে জাতিভিত্তিক সমাজে জাতিভেদের প্রভাব কম হবে, এবং জাতিবাদ কম হওয়ার একটি সম্ভাবনা আছে। এবং আমি এই অর্ডারে খুব খুশি, এবং আমি অর্ডারের সাথে একমত। আপনারাও আপনাদের মতবাদ দিতেই পারেন এই ভিডিওতে, এবং আমি আশা করি আমি যে বিষয়টি ব্যাখ্যা করলাম আপনারা বুঝেছেন। নমস্কার।